সমুদ্রের বিচে তো দাঁড়িয়ে আছি, কিন্তু সমুদ্রের জল কোথায়? জল কোথায়? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও। লাস্ট ভিডিওতে আমরা এসে পৌঁছেছি কলকাতা থেকে চাঁদিপুর। প্রায় 250 কিলোমিটার রাস্তা ছিল, পুরোটাই বাইক জার্নি করে এসেছি। দারুণ এনজয় করেছি। কলকাতা টু চাঁদিপুর ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে আর উপরের আই বাটনে দিয়ে দিচ্ছি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। দারুণ এনজয় হয়েছে পুরো রাস্তা আস্তে আস্তে। তো আমরা চাঁদিপুর পৌঁছে ফার্স্ট হোটেলে ইন করেছি। হোটেল শুভমে আছি চাঁদিপুরে। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিয়েছি। হোটেল শুভমের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ করলাম। মাছ ভাতের থালি নিলাম, 120 টাকা করে প্লেট পড়লো। সুন্দর খাবার, দারুণ পরিবেশন এবং টেস্ট দারুণ। চাঁদিপুরে আমরা আছি হোটেল শুভমে। হোটেল শুভমই চাঁদিপুরের সব থেকে মোটামুটি বড় হোটেল, বিশাল বড় এক কম্পাউন্ড। হোটেল বুকিংয়ের জন্য হোটেলের নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যদি কারোর বুকিংয়ের প্রয়োজন হয় আপনারা ওখান থেকে হোটেল বুকিং করতে পারেন। আমরা খাওয়া দাওয়ার পর এখন হোটেলের ব্যালকনিতে জাস্ট দাঁড়িয়ে আছি। এখন চাঁদিপুর বিচে যাব, বিচ থেকে যাব চাঁদিপুর মোহনা, বুড়িবালাম নদীর মোহনায় যাব। ঐতিহাসিক জায়গা, যেখানে বাঘা যতীনের সাথে ইংরেজদের ফাইট হয়েছিল, সেই জায়গাটা ঘুরে দেখব। হোটেলে লাঞ্চ সেরে আমরা এখন চাঁদিপুর বিচে বেরিয়েছি। কোথাও জল টল কিছু নেই, পুরোটাই বিচ যতদূর চোখ যাচ্ছে। প্রায় 5 কিলোমিটার হেঁটে যাওয়া যাবে এই বিচে সোজা। রাত 11টার পরে জল আসে বলল। আমাদের হোটেলের জাস্ট পাশেই চাঁদিপুর বিচ। হেঁটে হেঁটে 1 থেকে 2 মিনিট লাগলো আসতে। জোয়ারের সময়তেই একমাত্র এই জায়গাটাতে জল আসে। রাত্রির 11টার পরে জোয়ার আছে, সো এখন জল আসার কোনো চান্সও নেই। অনেকটা ফাঁকা বিচ, যে যার নিজের মতন করে ঘুরছে। 4 চাকা, বাইক, সাইকেল, হেঁটে সব কিছু অ্যাভেলেবেল। অনেক দূরে দূরে সবাই 4 চাকা নিয়ে চলে গেছে। গাড়িগুলোকে ছোট্ট ছোট্ট লাগছে। অ্যাপ্রক্স 3.5 থেকে 4 কিলোমিটার তো হবেই। দীঘার বিচের চাইতে চাঁদিপুর বিচের বালি অনেক হার্ড। বিচের মধ্যে ক্রিকেট ম্যাচ চলছে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা বুড়িবালামের কাছে যাব। বিচ ধরেই পুরো রাস্তা যাব হেঁটে হেঁটে। এখান থেকে প্রায় 3.5 বা 4 কিলোমিটার হবে। চাঁদিপুর দীঘা বা পুরীর মতো অতটা জমজমাট না। এখানে পর্যটকদের সংখ্যাও অনেক কম। পর্যটকের পাশাপাশি হোটেলও এখানে অনেক কম। তবে বর্তমানে কিছু নূতন নূতন রিসর্ট তৈরি হয়েছে। এটা কি শঙ্কর মাছের কঙ্কাল? বালির ওপর ঘাস জন্মে গেছে। এটি হলো বুড়িবালামের মোহনা। ভীষণ সুন্দর জায়গা। একদিকে ঘন ঝাউবন আর পুরো জায়গাটা চড়া পড়ে গেছে। এখানেও একটা সময় হয়তো সমুদ্র ছিল, বাট এখন পুরোপুরি চড়া। আর কোনোখানে কোনো জনমানব নেই, একদম জনমানব শূন্য। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি আর কেউ কোথাও নেই, কাউকে তো দেখতে পাচ্ছি না। জাস্ট কতগুলো ভাঙা মাছ ধরার ট্রলার এখানে
এখন সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি চাঁদিপুর বিচ সংলগ্ন যে মার্কেট আছে সেই মার্কেটে। হরেক রকম পসরা সাজিয়ে দোকানিরা বসে আছে, তবে মার্কেটটি দীঘা বা পুরীর মতো অতটা বড় বা জমজমা। সন্ধ্যার পরে রাস্তায় পর্যটকের আনাগোনা বা লোকজনের আনাগোনা অনেকটাই কমে গেছে, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমরা এবার এখান থেকে হোটেলে ফিরব। আগামীকাল সকালে আমরা চাঁদিপুর থেকে বেরোচ্ছি দেবকুণ্ডে, শিমলিপাল রেঞ্জের ভিতর দেবকুণ্ড। বাইক ট্রিপ করব এখান থেকে প্রায় 85 কিলোমিটার। আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকুন, আর আমার নেক্সট ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে আজকের মতো গুড নাইট।